আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। প্রিয় ভাইরা, আজকে 28/4/2025 রোজ সোমবার। আজকে কিছুক্ষণ আগেই ভিএফএস গ্লোবালি থেকে আমি বাসায় আসলাম। যাই হোক, আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটটির জন্য আপনারা অপেক্ষা করছেন, ইনশাআল্লাহ আমি যত সম্ভব আপনাদের আপডেটটি দেওয়ার চেষ্টা করব। আজকে ফ্যামিলি ভিসার থেকেই শুরু করি। আজকে ফ্যামিলি ভিসার জমার পরিমাণটা একটু কম ছিল, হয়তো 8 থেকে 10 জনের মতন হবে, এর চেয়ে বেশি হবে না। এর চেয়ে বেশি হলেও এর বেশি খবর আমি বলতে পারবো না, কারণ আমি 8 থেকে 10 জনের মতন দেখেছি ফ্যামিলি ভিসা জমা দিয়েছে। এবং আজকে আমি 3টি ফ্যামিলি ভিসা দেখেছি, যেগুলো সবগুলোই এপ্রিল মাসের। এবং যারা এপ্রিল মাসের ভিসাগুলো পেয়েছেন তাদের থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো যে মোটামুটি 12-13 জন হবে ফ্যামিলি ভিসা কালেকশন করেছে এবং সকলে ভিসা পেয়েছে। তাদের ডেটগুলো আমি জানি না, কারণ ডেটগুলো সেও জানতে পারেনি। এটাই ছিল ফ্যামিলি ভিসার আমার কাছে সর্বশেষ আপডেট। এবং আজকের ওয়ার্ক ভিসা বলার আগে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে রাখি, সেটা হলো 2025 সালের আপনারা যারা নুলস্থা হাতে পেয়েছেন, আপনাদের জন্য সুখবরও হতে পারে, আবার দুঃখের খবর হতে পারে। এটা আমি আরেকটি ভিডিও করে বলে দেবো, এই ভিডিওটিতে আর এই বিষয়টা বললাম না। যাই হোক, আজকে ওয়ার্ক ভিসার জমার পরিমাণটা কিছুটা কম ছিল। 2025 সালের 20+ বেশি হবে না আজকের জমার পরিমাণ। এবং 2023-এর ডিসেম্বর এবং 2024-এর যে মার্চের ফ্লুসি, সর্বমোট 12 থেকে 13 জন হবে যারা জমা দিয়েছে। এবং আজকে প্রায় 9টির মতন ভিসা হয়েছে, যেগুলো 2023-এর ডিসেম্বরে অর্থাৎ 24-এ জমা দেওয়া। এবং ভিসার মাসগুলো বলতে একটারই আমি মাস বলতে পারবো, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। কারণ একজনের সাথেই কথা হয়েছে, ওনার অনেক চেষ্টা করেছিলাম, উনি কোনোভাবেই আর কিছু বলতে রাজি হয়নি। যাই হোক, অনেকে ভিসা পান আপনারা, যেগুলো বলা সম্ভব না, ভিসাগুলো হাতে নিয়ে আস্তে করে চলে যায়। যতটুকু ওই ভাইয়ের কাছ থেকেই জেনেছি, কারণ এছাড়া বাকি লোকজনগুলোর কাছে ফাইলটা দেখতে পারি, অনেক সময় দৌড়ে গেলেও কথা বলে না। আর আজকে এমনি সার্বিকভাবে যদি বলি, আজকের লোকজনগুলো কিন্তু কমই ছিল অন্য দিনের তুলনায়। রবিবারের তুলনায় আজকের লোকজন মোটামুটি কম, অর্ধেক। আবার আপনারা জানেন যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিরও একটা প্রভাব ছিল। আর অ্যাপয়েন্টমেন্ট না পেলে তার মানুষ ওখানে গিয়ে লাভ নেই। যাই হোক, আজকে রিটার্ন পাসপোর্ট 3টির মতন জমা হয়েছে, যেগুলো আমি জানতে পেরেছি। সেটা আমি দেখিনি একজনকেও, কিন্তু আমি শুনেছি 3 জনের মতন রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছে, যেগুলো 2024 সালের, হ্যাঁ, ফেব্রুয়ারির দিকে। এবং শহর সম্ভবত রোম শহরের। আরেকটি লক্ষণীয় বিষয়, বর্তমানে রোম এবং রাগুসারি বেশিরভাগ কাগজ জমা হচ্ছে, রিটার্ন পাসপোর্ট প্লাস জমাটাও বলতে পারেন 2025 সালের। এবং আজকে ট্যুরিস্ট ভিসা আমি আসলে দেখিনি কাউকে, স্টুডেন্ট ভিসাও আমি কাউকে দেখিনি। এবং আজকে 3টি সম্ভবত রিজেক্ট আছে, একই মালিকের সম্ভবত রেভোকা হবে। তারা কথা বলতে বলতে চলে গেল, তাদের মাধ্যমও সম্ভবত, বা সিন্ডিকেট দালাল যে সে সাথে ছিল, বলল, কিছু বলতে চাইল না, বলল ভাই রেভোকা। এবং এটা সম্ভবত এলকিউ নুলস্থাকে অ্যালেন নুলস্থা হিসেবে জমা দেওয়ার কারণেই সম্ভবত রিজেক্টটা হয়েছে, যতটুকু আমি বুঝতে পারছি আর কি, তাদের কথার ধরন হিসেবে যতটুকু আমি বুঝতে পেরেছি। আর এছাড়া আজকে আরেকটি যে আপডেটটা আমি আপনাদের দেবো, সেটা আমি নেক্সট একটা ভিডিওতে দেব। এবং আপনারা জানেন যে গত 26/4/2025 ফ্যামিলি ভিসার জন্য কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি আসছে, যেটা ওই পূর্বের নেই। অর্থাৎ মে মাসে আপনারা যে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন, সে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু তারা আবার একটা নোটিশ দিয়েছে। এবং
এই নোটিশটা আমি আপনাদের পড়ে শোনাতে হবে। ওই নোটিশটার ভিতরেও কিন্তু আপনার যাদের নুরস্থার মেয়াদ 1 মাসের কম তারাও কিন্তু বিনা ডেটে কিন্তু জমা দিতে পারবেন। সম্ভবত ওটা 25 তারিখ ডেটটা। যাই হোক, কারো যদি দরকার হয় জানার, অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য এবং কোন ডেটে এটা বলে দেব। কারণ এটা পুরান আপডেটই, আবার নতুন করে সম্ভবত প্রতি মাসে এরকম একটি করে আপডেট তারা দেবে। কারণ যাদের নুরস্থানের মেয়াদ শেষ তারা যাতে দ্রুত জমা দিতে পারে এবং প্রত্যেক মাসে তাদের জন্য স্লট দিয়ে দেবে। এইভাবে যদি আসলে আমাদের ওয়ার্ক ভিসার স্লটটাও দিয়ে দিত, যে প্রত্যেক মাসের বা যাদের এই সমস্যাগুলো মেয়াদ শেষ হয়ে গেছে বা যারা এখন তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, এইভাবে যদি প্রতি মাসে আমাদের একটা করে স্লট দিয়ে দিত যারা অ্যাপয়েন্টমেন্ট ভাইরা আছেন, তাহলে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেত। এবং আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেন নেপালে নিয়ে কিছু বলার জন্য। ভাই, ইদানিং আমার ইউটিউবে একটি মাত্র ব্যক্তি আজকে প্রায় 5-7 দিন যাবৎ উনি বারবার বাজে কমেন্ট করেন। ওই ভাইটার উদ্দেশ্যে আমি বলবো, ভাই মানুষকে তো উপকার করতে পারেন না, শুধু শুধু কেন বিভ্রান্তি করেন? কারণ আমি আমার নিউজ যতটুকু পাই আমি আপনাদের শেয়ার করি। কারণ আমি ইউটিউবে আপনাদের বলি, আপনারা যতটুকু পারেন আমার কাছ থেকে হয়তো চেষ্টা করি আমি আপনাদের উপকার করার জন্য। কিন্তু এই 5,000 10,000 মানুষ আমার একটা ভিডিও দেখেন, দেখার পর একজন মানুষ একটা বাজে কমেন্ট করেন। আসলে ওই যে লোকটার কথা বলতেছি উনি সব ইউটিউবারের এখানে গিয়ে বাজে বাজে কমেন্ট করেন। ওনার হয়তো বা মেন্টালিটি সমস্যা থাকতে পারে, হয়তো বা পারিবারিক সমস্যা থাকতে পারে। তাই আমি ভাইয়ের উদ্দেশ্যে বলবো, আপনি শুধু শুধু মানুষকে কেন খোঁচান? কারণ আপনি তো আসলে কাউকে উপকার করতে পারেন না। আমি যতটুকু নিউজ পাই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি, এই চেষ্টাটুকু আপনি করেন। কারণ সবাই তো ভাই ঢাকার বাইরের থেকে তো প্রতিদিন ভিএফএস গ্লোবালে এসে খবর নেওয়া সম্ভব না। যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি দেওয়ার জন্য, আপনারা সেটা দেখেন, সেটা দেখে যতটুকু উপকারিত হন আপনারা। তাই আমি অনুরোধ করব ওই ভাইটিকে, আমি নাম বললাম না, তবে এর চেয়ে বেশি হলে অবশ্যই আমি আপনার ছবি সহকারে আমি এটা প্রচার করব। যাই হোক, আমার এই অনেকগুলো কথা আমি বললাম, মনে কষ্ট নেবেন না কেউ। কারণ আসলে অনেক সময় আপনাদের দু একটা বাজে কমেন্টের জন্য নিজেকে খুব খারাপ লাগে। কারণ আপনারা কেন করেন জানি না, আমি তো চেষ্টা করি আপনাদের একটা ভালো নিউজ দেওয়ার জন্য। যাই হোক, আজকে আমার কাছে এই পর্যন্ত খবর আছে এবং নেক্সট ওই যে বললাম 2025 সালের একটি গুরুত্বপূর্ণ নিউজ আমি আপনাদের জানাবো। এটা আসলে বলা দরকার, অনেকেই জানেন না, এই জন্য বলবো। এটা আমি আপনাকে রাত্রেবেলা আরেকটা ভিডিও দিয়ে ইনশাল্লাহ আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।